আমার চোখে পুরুষরা তো অনেক সুন্দর। অন্যতম ইন্সপিরেশন হচ্ছে আমাদের মেঘনা আলম ম্যাম। একজন, আমি বলবো একজন এমন একজন ব্যক্তি যার কোনো তুলনা হয় না। সত্যি বলতে ম্যামকে আমি দেখেছি, তিনি সব সময় ওমেনদেরকে নিয়ে অনেক ভাবেন, ওমেনদের জন্য কাজ করে থাকেন এবং তিনি এমন একটি উদ্যোগ নিয়েছেন যেখানে এত সুন্দর একটা সেফ প্ল্যাটফর্ম করেছে ফর দ্য উইমেন অফ বাংলাদেশ। এখানে তারা আসছে, নিজেদের ভয়েসকে শোনাচ্ছে এবং একটা সফট পাওয়ার বিল্ড করছে, যাতে আমরা এই নারীগুলোকে নিয়ে নানা কালচারাল এনভায়রনমেন্টাল ডিপ্লোম্যাসির লক্ষ্যে কাজ করে যেতে পারি এবং নারীদের মধ্যে একটা লিডারশিপ কালটিভেট করতে পারি। তো আমরা এটাকে বলে থাকি লিডারশিপ ইনকিউবেটর উইমেনদের জন্য। তো এই লক্ষ্যে যখন আমি ম্যামকে দেখলাম তিনি এত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তো এটার সাথে আমি না যোগ হয়ে পারলাম না। কারণ আমি মনে করি যে এই প্ল্যাটফর্মটা অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম ফর দ্য হোল বাংলাদেশি উইমেন, যারা আমাদেরকে সগর্বের সাথে পুরো বিশ্বে রিপ্রেজেন্ট করবে এবং আমাদের জন্য নিঃসন্দেহে অনেক গর্ব বয়ে আনবে। ধন্যবাদ। রূপের রহস্য আল্লাহ। আসলে প্রশংসা তিনি করবেন যার চোখ সুন্দর, তার চোখে আমি সুন্দর। এখানে আমার আলাদা করে বলার কিছু। মেয়েদের কেন, পুরুষরা কি সুন্দর না? আমার চোখে পুরুষরা তো অনেক সুন্দর। আল্লাহ সব সৃষ্টি সুন্দর আমি বলবো, তবে মেকআপ ইজ জাস্ট আনাদার টুল। আমাদের সৌন্দর্যগুলোকে আরো একটু এক্সেন্টুয়েট করার জন্য ইউজ করে থাকে এবং শুধু তো নারীরাই মেকআপ ইউজ করছে এরকম নয়, এখন তো আমরা পুরুষদেরকেও মেকআপ করতে দেখি না। বলবো না ছেলেরা পিছিয়ে যাচ্ছে কিনা, তবে নিঃসন্দেহ আমাদের নারীরা এগিয়ে যাচ্ছে। হয়তো একটা সময় নারীদের জন্য তত অপরচুনিটিস ছিল না, বাট এখন মানুষ অনেক অ্যাওয়্যার, নিজেকে নিয়ে অ্যাওয়্যার, অন্যের রাইটস নিয়েও অ্যাওয়্যার এবং আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যাতে আমি আরেকটি বিষয় আনতে চাবো যে আমাদের সমাজের নারীরা, তারা হয়তো ঘরে কাজ করে, হয়তো ঘরের বাইরে কাজ করে, কিন্তু যারা ঘরে কাজ করে থাকে তারাও কিন্তু কোনো অংশে বাইরের মানুষ যারা কাজ করছে নারী, তাদের থেকে কম কাজ করছে না। কারণ একটা হোল নেক্সট জেনারেশন বিল্ড করা এবং হয়তোবা তার হাজব্যান্ড বাইরে কাজ করতে যাচ্ছে, একটা ফ্যামিলিকে নার্চার করা, দিস ইজ অলসো আ বিগ ওয়ার্ক। তো আমি বলবো আমাদের সমাজে সকলেই কাজ করছে, এখানে আসলে পিছিয়ে পড়বা বলতে পারবো না আমি। নারীরা এগিয়ে যাচ্ছে, দ্যাট ইজ গুড ফর দেম এবং পুরুষদের উচিত এগিয়ে আসা, তাদেরকে সাপোর্ট করা। তাহলে আমি উইশ করবো তারা যেন খুঁজে পায়। ছেলেদেরকে বলবো আরো যোগ্য হয়ে উঠুন, কেন এত নারী পাচ্ছে না ছেলে খুঁজে। অ্যান্সার সবার জন্য করা আমার জন্য ডিফারেন্ট হয়ে যাবে। আমি আমার প্রেক্ষিতে বলতে পারি এমন একজনকেই চাবো যিনি নিজে দায়িত্ববান এবং আমাকেও যাতে দায়িত্ববান আরো হতে পারি সেজন্য সবসময় সাপোর্ট এবং ইন্সপিরেশন দিয়ে যাবে। কি কাজ নিয়ে ব্যস্ত বর্তমানে তো ব্যস্ততা অনেক কাজ রয়েছে, এর মধ্যে ওয়ান অফ মাই মেইন গোল ইজ আমাদের মিস বাংলাদেশ ইম্প্যাক্ট ফোরাম 2025-কে লঞ্চ করেছে আজকে সাকসেসফুলি। অ্যান্ড এই প্রোগ্রামটাকে আরও সুন্দর করে আরও কীভাবে করে আমরা আমাদের বাংলাদেশ থেকে সেই নারীগুলোকে খুঁজে আনতে পারি যারা আসলেই দেশের জন্য কাজ করবে এবং তাদেরকে দেখেই যেন বোঝা যায়, তাদের কথা শুনেই যেন বোঝা যায় যে তিনি বাংলাদেশ। সেই নারীটাকে খুঁজে বের করাই এখন প্রধান কাজ। তো এটা লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আমি লিগাল অঙ্গন থেকে বিলং করি, আমি ইন্টারন্যাশনাল লিগাল অ্যাডভাইজার হিসেবে আছি বাংলাদেশের সাথে এবং আমাকে অনেকেই আস করে থাকে